মাজারের বাউন্ডারির উপরে দিয়া কাক গেলে পড়ে যেত, পড়ে যেত, কাক উড়ে যেতে পারতো না, পড়ে যেত। আচ্ছা, এটা আমি নিজে চোখে দেখি। তার মানে এখান দিয়ে কাক যখনই উড়ে যেতে চায় তখনই ঘাড় ঘুরে ব্যাক হয়ে যায়। মাজারের উপরে দিয়ে গেলে এটা তো ঘটনা হয়েছে। আমি তো কালকে এসে দেখছি কাক একটাই মাজার এখানে দরফড়াইতে আছে। তাই হ্যাঁ, তার মানে মাজার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে, পয়লা ঠিক আছে, এখন দফা রফা ঠান্ডা হয়ে গেছে। আমি তো ভাবছি এটা তো না না, এটা সত্য ঘটনা না। যেমন কাবার শরীরের উপর দিয়ে কিন্তু আপনার প্লেনও যেতে পারে না, পাখি তো দূরের কথা, প্লেনও যেতে পারে না। এখন সেম ঘটনা এখানে না? সত্য ঘটনা, এটা আমি নিজে চোখে দেখি। আপনারা তো এই এলাকার, জন্ম এই এলাকা। ওকে, ধন্যবাদ। সেবা যত্ন বাঘ করছে, মানে এই আউলিয়ার সেবা যত্ন বাঘে করছে। ওই সময় আমাদের মতন মানুষ যেমন খুব কম ছিল। কবরস্থান হওয়ার আগে আর ওনার উচিলেই কবরস্থানটা বাস্তবায়ন হয়েছে। আচ্ছা, আপনি কি এখানে প্রায় আসেন নাকি? সবসময় আসি। সবসময় আসেন? আপনার বাসা কি এখানে? আমার পাশে বিটা রাখলাম। কি উদ্দেশ্যে আসেন? স্বামী মরছে বাচ্চাদের, ভালো লাগে আসে। মনে হয় 17 মধ্যে আপনার 90 জনই মানুষ আসে যে উপকার পাইছে, 90 জন উপকার পাইছে। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। শাহমারি রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি বাংলাদেশের ঢাকার আজিমপুর কবরস্থান সম্পর্কে আসলে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষও জানে, কিন্তু কবরস্থানে আসছি কবরস্থান দেখানোর জন্য নয়। এখানে একজন বিখ্যাত আউলিয়ার মাজার আছে, যিনি যখন এসেছেন, উনি শায়িত হয়েছেন, তখন কিন্তু এই আজিমপুর কবরস্থান ছিল না। আজিমপুর কবরস্থান হয়েছে ওনার শায়িত হওয়ার অনেক পরে। তো উনি বাংলাদেশে আসার পরে প্রথমে উনি আজিমপুর দায়রা শরীফ এসেছিলেন, ওখান থেকে খেলাফত নিয়ে, এটা তখন জঙ্গল ছিল, এই জঙ্গলে উনি অবস্থান করেছেন। এখানে ওনাকে পাহারা দিয়েছিলেন এখানকার জঙ্গলের পশু পাখি। যাই হোক, নানা চলমান কথা আছে যেগুলোর সত্যতা অনেক সময় আমরা পাই না, সেটা হতে পারে। যাই হোক, আমরা মাজারের গেট দিয়ে প্রবেশ করতেছি, আমরা মূল মাজারে চলে যাব। ওখানকার এই যে খাদেম সাহেব আছেন, আসলে ওনার থেকে আপনাদেরকে আরও অনেক তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরবো, আপনাদেরকে জানাবো। দর্শক, আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। দর্শক, আমরা এই মাজারে আসার পরে কিন্তু এখানে যে দায়িত্বরত খাদেম সাহেব, সম্ভবত ওনার নাম আলম ভাই, এটা লেখা আছে খাদেম মোহাম্মদ আলম এবং মোবাইল নম্বর দেওয়া আছে। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওতে আবার মাজারে খাদেমদের মোবাইল নাম্বার দিতে চাই না, বেশিরভাগ ক্ষেত্রে দেই না। কেন সেটাও আপনাদেরকে আমি খুলি বলি না। আচ্ছা, যাই হোক দর্শক, আমি আলম ভাইয়ের কাছে সরাসরি চলে যাচ্ছি, যে ভাইয়ের কাছ থেকে আমি শুরুতেই জানবো যে এই হুজুরের পুরো নামটা বলবেন। ওনার পুরো নামটা হলো হজরত শাহ মারি রহমতুল্লাহ আলাই সালিন সিদ্দিকিন শাহসবি হজরত উরুপে শাহ মারি, ওই যে নামটা, পুরোটা নাম লেখা আছে। এবার আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আলম। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর। আচ্ছা, আপনি খাদেম হয়েছেন এখানে কিভাবে? আমি ছোটবেলার থেকে ওনার সহকারী ছিলাম, আগের খাদেমের সহকারী ছিলাম। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই, কথা বলতে থাকি। আগের খাদেমের সহকারী ছিলাম। হ্যাঁ। ওনার সাথে থাইকা আমি কর্মগুণা শিখছি। শেখার পরে উনি যাওয়ার পরে আমাকে রাখা গেছে। আচ্ছা। আর এখানের মেইন মুতুল্লি হইল আমাদের ছোট দায়রা শরীফ, ওনারা দায়মুল্লাহ হুজুরের নাতি আছে ফয়েজুল্লাহ, ওনার তত্ত্বাবধানে হিসাবটা চলতেছে। আচ্ছা, আমরা মাজার একটু এই পাশে যাব। এটা যদিও মাজার শরীফ জিয়ারত মহিলা এই পথে, পুরুষ প্রবেশ নিষেধ। তো এই পাশ দিয়ে মহিলা, তো আমরা মহিলা কতটুক পর্যন্ত যায়, কত দূর পর্যন্ত, এইটুকু দেখে আসি। চলুন। আচ্ছা, এটা তাইলে আমার আজিমপুর যে দায়রা শরীফ আছে, সেই দায়রা শরীফের প্রতিষ্ঠাতা, মানে ওনাদের বংশধররাই দেখে। আর দর্শক, এখানে মহিলারা ইবাদত করে। এই পাশটা যদি আমি একটু দেখাই, পর্দা ছড়াই, এই যে এখানে আজিমপুর কবরস্থানের এই যে কবর দেখা যাচ্ছে এখানে, এই যে এই দিকটা পশ্চিম দিকে যে পর্দাটা বন্ধ করে দিলাম। আচ্ছা, আমরা উনি আসছে আজিমপুর কবরস্থান হওয়ার আগে।
আজিমপুর কবরস্থান হওয়ার আগে, আর ওনার উসিলেই কবরস্থানটা বাস্তবায়ন হয়েছে। এই আউলিয়ার উসিলায় কবরস্থান বাস্তবায়নটা আচ্ছা, উনি আসছে কোথেকে? উনি আসছে আপনার ইয়ামিন থেকে। ইয়েমেন থেকে? হ্যাঁ, ইয়েমেন থেকে। হ্যাঁ। আচ্ছা, কতশো বছর আগে আসছে? মনে করেন আপনার কবরস্থান হওয়ার 254 বছর আগে। 254 বছর আগে। আচ্ছা, মনে করেন 300 350 বছর হয়েছে টোটালে। হ্যাঁ। আচ্ছা, উনি এখানে আসার পরে কি বিয়ে শাদী করছেন? না, ওনার কোনো বংশধারী নাই এখানে। এখানে কোনো বংশধর নেই। আপনি আমার একটু কাছাকাছি থাকেন। ওনার দরবারের মেইন গেটের ভিতরে হয়েছে, বেদবি হয়ে যায়। আচ্ছা, তাইলে প্রথমত কথা হইলো উনি ইয়েমেন থেকে আসছে। দ্বিতীয়ত হইলো আজিমপুর কবরস্থান হওয়ার আগেই উনি এখানে আসছে। না, উনি প্রথম আসছে ইয়ামিন থেকে দাইম পাকের কাছে। দাইমবাগটা কোথায়? হযরত দাইমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওই যে দায়রা শরীফে। দায়রা শরীফে দাইম পাকের কাছে আসছে। দাইম পাকের কাছে আসার পরে ওনাকে খেলাফত দিছে। খেলাফত দেওয়ার পরে ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিছিল, যে না আমি যাওয়ার জন্য আসিনি, আমি থাকার জন্য আসছি। থাকার জন্য তখন উনি এই জঙ্গলে বসাই দিছে ওনাকে। আচ্ছা। আর ওনার খেজমত করছে বাঘে, সেবা যত্ন বাঘ করছে। মানে এই আউলিয়ার সেবা যত্ন বাঘে করছে। ভাগই করছে। ওই সময় আমাদের মতন মানুষ যেমন খুব কম ছিল। আচ্ছা দর্শক, আমরা একটু মূল মাজারের ভিতরে প্রবেশ করব। আর হ্যাঁ, তারপরে এই আচ্ছা, উনি ভাগে ওনার খেদমত করতো, ঠিক আছে। তো উনি এখানে যে জঙ্গল ছিল, এটা আপনারা কিভাবে মানে শুনছেন? মানে আমরা পূর্বপুরুষের কাছ থেকে শুনছি। পূর্বপুরুষ থেকে শুনছেন। আচ্ছা, এই যে এখানে মানুষজন আসেন এবং উনি যে আউলিয়া, এটা তো অস্বীকার করার মতো বা ওইরকম কিছু না। উনি সত্যি একজন আউলিয়া। একটা আউলিয়ার দরবার আসলে সেটা বোঝা যায়, একটা মন থেকে অনুভব হয় যে একজন বড় মাপের আউলিয়া ছিলেন। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই ওনার কারামত সম্পর্কে একটু বলুন। কারামত হলো ওনার দরবারে যারা ভক্তবৃন্দ আশিকানরা আসে, হ্যাঁ, ওনার ওসিলা থেকে আসসালামু আলাইকুম, ওনাকে উনি সুপারিশে পেশকারী, যেগুলো আমার নবীর সুপারিশ পেশকারী। ওনাদের আমার নবীর ওসিলা আমরা জান্নাতে প্রবেশ করবো, যদি আমরা ওই পর্যায়ে কর্ম কইরা চলতে পারি। হ্যাঁ, আর ওনার ওসিলায় যদি ওনার ভক্তবৃন্দ আশিকানরা যদি যে কোনো বিপদ থেকে উদ্ধার হয়, আল্লাহই উদ্ধার করার মালিক নাকি? সর্বক্ষণ তো আল্লাহই। তবে আল্লাহ বলছে উসিলা ধরো, উসিলা ছাড়া হবে না। তো ওনার মাধ্যমে যদি আল্লাহ ওনার বিপদ থেকে মুক্তি দেয়, উনি আবার আয়সা যা মানত করে সেটাই পূরণ করে। এটাই তার খেলা, বিধির খেলা এটা। আচ্ছা আচ্ছা, ওনার এরকম আধ্যাত্মিক ঘটনা ঘটছে, আপনারা প্রমাণ পাইছেন, এরকম দু একটা কারামত বলেন। আছে না, সিন্ধির সময় আপনি গরু টরু নিয়ে আসে, কি এমনি নিয়ে আসে না, মানত করে ওনার কেরামতি হয় দেখেই তো নিয়ে আসে। এখন কেরামতিতে ডাইরেক্ট অ্যাকশন তো কোনো আমার নবীও করে নাই, যে একটা লোক অত্যাচার করতেছে তাকে ফালাই দিলাম, এইরকম তো আমার নবী করে নাই। সে মারছে, মারুক। আল্লাহ আমাকে সহ্য দিছে, ধৈর্য দিছে, ধৈর্য করতে বলছে, আমি আঘাত খাবো। সেই আঘাতের খুদ মালিক হইল আল্লাহ, যে তুমি আঘাত খাও, দেখার মালিক তো আমি। ঠিক আছে, ওই পর্যায়ে তো থাকে। একে একে 3বার দিলে পরে তারপর না অ্যাকশনটা শুরু হয়। আচ্ছা, আপনি জানেন আপনার বাস্তব দু একটা ঘটনা বলেন যে যারা বলতে সত্যতা আছে। সত্যতা অনেক ভক্তবৃন্দ আসে, আইসা যেটা মানত করে, মানত হাসিল হয়, সে নিয়ে আসে। আচ্ছা, এখানে তো একটা কবরস্থান, সেই কারণে হয়তো কাকতালীয়ভাবে অনেক মানুষই আসতে পারে। যদি আপনি মানুষ আসার কথা বলেন, তাইলে আমি সেটাকে এইভাবেই বলবো যে এখানে অসংখ্য মানুষ এমনিতেই প্রতিনিয়ত আসা যাওয়া করে। হয়তো মাজার দেখছে, কারো ভালো লাগছে, যারা তুলতে আসছে, বাট পার্মানেন্টলি মানে রেগুলারলি, যেমন সাপ্তাহিক, মাসিক ভাবে কিছু ভক্তবিন্দু আছে কিনা যারা এরকম আসে মিলাদ? আমাদের এখানে 3টা মিলাদ হয়। আচ্ছা, উরুসটা কবে করেন? উরুস হলো 12 রবি আউয়াল, ঈদুল মিলাদুন নবীর দিন, চাঁদের 10-11, আমার নবীর আগমনের দিন, এমনকি বিদায় দিন। আচ্ছা, এই সোমবার। আচ্ছা, এই উরুসটা যে করাচ্ছেন, এটার ফান্ড করতে গেছে? এটার ফান্ড ভক্তবৃন্দরা যে পারে ওই রকম দেয়। আমি দেখে খুব অবাক হয়েছি, মাজার শরীফটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর করে রাখছেন। সামনে এই যে পাপোশটা পর্যন্ত পরিষ্কার। দেখেন, কোনো মাজারের সামনে পাপোশ, মাজারের সামনে রাস্তা, এই যে যা দেখতেছি, যেদিকে চোখ যাচ্ছে, এগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর রাখছেন। মানে এটার মানে রহস্যটা কি? এটা কি আপনি করে রাখেন? হ্যাঁ, এইটা হলো যে আমল কাউরে দেখানো যায় না। আপনি শরীয়ত হিসাবে নামাজ পড়লেন, মানুষে দেখতেছে, টুপি লাগাইছেন, মানুষে দেখতেছে, দাড়ি রাখছেন, দেখতেছে। সে তার কর্মটা যদি, হাতের কর্ম যদি পরিষ্কার না থাকে, ইমানের যদি আপনার শক্তি না থাকে,
তাহলে কর্ম করে আপনি কি লাভটা হবে? কি লাভটা হবে? কোনো লাভ হবে? সেটাই। আবার আল্লাহ তো বলছে কোরআনের ভিতরে, আমি লোভ দেখানো ইবাদত আমি আল্লাহ পছন্দ করি না। তুমি কি করতেছো সেটা আমি জানি আর তুমি জানো। তোমাকে কে কি বললো সেটা দেখে দরকার না, আমি কি করতেছি সেটা দেখো, আর তুমি কি করতেছো আমি দেখার মালিক। হ্যাঁ, আচ্ছা, আমরা মূল ভিডিওর কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসছি। জি জি। আমি আপনাদেরকে যাওয়ার আগে আমি দর্শকদেরকে জানানোর জন্য একটু আপনার সাথে আমি আরও কিছু আলোচনা করতেছি। সেটা হলো আপনাদের এই মাজার নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা, এবং দেশের যে বর্তমান পরিস্থিতি তাতে কোনো আপনারা আতঙ্কিত অবস্থায় থাকেন কিনা? এক হিসাবে থাকা লাগে, আর এক হিসাবে থাকা লাগে না। যদি আমি মালিকের ভরসা চলি, হ্যাঁ, যে ব্যক্তি আমাকে পাঠাইছে সেই ব্যক্তি আমাকে নিয়ে যাবে। আচ্ছা, মালিকের মত আমার নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আমি চিরদিনের জন্য উমর হয়ে আসি নাই যে আমার যাইতে হবে না, আচ্ছা, আমার যাইতে হবে। উনি যখন পর্দা সিভিল হয়েছে উনি দেখতেছে, আল্লাহ বলছে কোরআনে, যে ব্যক্তি আমার হয়ে যায় তাকে তোমরা মৃত্যু বলিও না। তারা জিন্দা, তারা শুনে জানে দেখে তুমি কি করতেছো আমি দেখতেছি, তোমরা কি বলতেছো আমি বলাইতেছি। দর্শক, জানতে জানতে অনেক কিছুই জানলাম, অনেক কিছুই শুনলাম। আসলে বিলাল ভাই সাদা মনের মানুষ, আপনারা দেখে হয়তো বুঝছেন যে সহজ সরল মানুষ। আসলে এখানে ওনার আগে যিনি খেদমত করতেন, খাদেম ছিলেন, আসলে ওনার সাথে থাকতে থাকতে উনিও মানসিকভাবে আসলে ওইভাবে প্রস্তুত নিয়ে ফেলছেন, অথবা মনের ভিতরে একটা এমন ভাব চলে আসছে যে মাজারেই থেকে যাব। তাহলে ওনার অনেক কর্ম করার ছিল। জাপানি দেশের লোক, ভাই যত কিছু বলেন, লক্ষ্মীপুর নোয়াখালীর লোক, হ্যাঁ, তো এখানে উনি থেকেই গেলেন। হয়তো আল্লাহর হুকুম ছিল, পিরাউলের প্রতি ভালোবাসা ছিল, যে কারণে হোক রয়ে গেছে। তো বিলাল ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সৎপথে থাকতে পারে। আর যাওয়ার বেলায় আমার সেই কমন কথাটাই বলে যাই যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সহিত থাকেন। আজকে চলে যাচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আর একটা কথা সবসময় আমি আসলে বলি না, সেটা হলো যে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আপনারা অনেকেই আছেন ভাই বেড়াদার যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর যারা নতুন করে আমার ভিডিও দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। দর্শক, আজকে এই পর্যন্তই, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। তো ভালো থাকেন। আজিমপুর কবরস্থানে আরও কয়েকজন পীর আউলিয়ার মাজার আছে, সেগুলো আপনাদেরকে একে একে আমি দেখাবো। আজকে এটা প্রথম পর্ব, তারপর দ্বিতীয় তৃতীয় পর্ব, এইভাবে আমি করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।